সুলতানা জাহান মিতুর কাছে যাব এবার। মিতু, আপনি তো এই ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে শুরু থেকেই সম্পৃক্ত আছেন এবং সংবাদ সংগ্রহ করছেন, আজকেও সংসদ ভবন এলাকাতে আছেন। তো একটু জানাবেন এই ভোট গ্রহণ প্রক্রিয়ায় আপনি দেখেছেন যে এখানে দুজন প্রার্থী শুরু থেকেই ছিলেন এবং শেষ পর্যন্ত আছেন। তো প্রত্যাহারের শেষ দিন আসলে অনেকে মনে করেছিল যে এখানে আসলে হয়তো কর্নেল অলি আহমেদ বসে যেতে পারেন বা তার প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারেন, এরকম একটি গুঞ্জন ছিল, কিন্তু সেটি হয়নি। একটু জানাবেন আজকে নির্বাচনে যারা ভোট দিচ্ছেন তারা আসলে কি বলছেন এই যে নির্বাচনী প্রক্রিয়া, এই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে। দেখুন, যারা ভোটার তারা যেটি বলছেন যে এটি তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা, কেননা এই সংসদে যারা আছেন সংসদ সদস্য তারা এর মধ্যে অনেকেই আছেন যাদের এর পূর্বেও সংসদ সদস্য হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এই ভোট দেওয়ার অভিজ্ঞতাটি তাদের জন্য একেবারেই নতুন এবং সকলে একে সাধুবাদ জানিয়েছেন এবং যেটি বলছেন যে গণতান্ত্রিক সংস্কৃতিতে এটি একটি বেশ ভালো উদাহরণ এবং বাংলাদেশের জন্য এটি বলা যায় একেবারে নতুন, কেননা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন যখন হয় 1991 সালে তখন মাত্র একবারই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, আর এবার হচ্ছে দীর্ঘ 35 বছর পরে। তাই সেক্ষেত্রে তারা ভোট দিতে পেরে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে তারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং আরও একটি কথা বলেছেন যে এই ধারা আসলে গণতান্ত্রিক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে এবং বেগবান করবে, সেই কথাটি তারা বলছেন। একটি বিষয়, এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া শুরু থেকে যেটি দেখে আসছে অত্যন্ত সুষ্ঠু এবং সুচারুভাবেই সম্পন্ন হয়েছে। এখানে আমরা দেখেছি সরকারি দল বিরোধী দল উভয়ই পক্ষই কিন্তু একে অপরের প্রতি আসলে সম্মান প্রদর্শন পূর্বকই কিন্তু তারা আসলে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ যেটিকে আমরা বলতে পারি সুষ্ঠু প্রতিযোগিতা। যে কথাটি আসলে রাজনৈতিক বিশ্লেষকরাও বলে এসেছেন যে এই যে সুষ্ঠু প্রতিযোগিতার যে নজির সেটি আসলে গণতান্ত্রিক চর্চাকে আরো বেশি শানিত করবে, সে কথাটি তারা বলছেন। এবং এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন, বিএনপির সাবেক মহাসচিব, এবং তার বিপরীতে যিনি আছেন কর্নেল অলি আহমদ, তিনিও বেশ সজ্জন ব্যক্তি। তবে একটি বিষয় যে যেটি আসলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি এবং বিরোধী দলের বাইরেও আরো কিছু ভোট আছে, সেই ভোটগুলিও যদি আসলে রাষ্ট্রপতি ভোটগুলি কারা পায় সেটি এখন দেখার বিষয়, কারণ 8 জন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন, তারা কোনো দলের পক্ষ থেকে নির্বাচিত নয়, তারা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন এবং তারা আজকে এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন, সেটি এখন দেখার বিষয়। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।